দেশের মানুষ ধর্মভীরু ধর্মান্ধ নয়। মিথ্যা অপপ্রচার করে ভিন্ন কাদায় আমাদের দল সম্পর্কে কথা বলে আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই আপনাকে। ওরা নির্বাচন বানচাল করতে চায়। আমরা বলতে চাই ওই ধর্মান্ধ জামাত শিবির আর কাউকে দিয়ে বাংলাদেশের নির্বাচন বানচাল করা যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের মানুষ স্লোগান দিতে শুরু করেছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা বলতে চাই না, মানুষ বলে। দয়া করে এই ধর্ম ব্যবসা ছেড়ে দিয়ে জনগণের কাতারে আসুন। যুগে যুগে আপনারা বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, মন্দির পুড়িয়েছেন, হিন্দুদের সম্পদ লুট করেছেন। আবার আপনারা বাংলাদেশের বাড়িতে নতুন করে খেলা শুরু করেছেন। এই খেলা সফল হবে না ইনশাআল্লাহ। নির্বাচন হবে, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে জনগণের সমর্থন নিয়ে এবং জাতীয় সরকার গঠন হবে। শেখ ইমাম হোসেন, মুর্শিদ কামাল নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা চাচ্ছে যাতে এগুলো না হয় এবং এটা মন্ডল করার জন্য চেষ্টা করতেছে। তো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা খুলনাবাসী যারা আছি, আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমরা খুলনার 6টা আসনেই ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করব এবং তারেক রহমান সাহেবকে আমরা সেই ধানের শীষ উপহার দেব। সর্বশ্রেষ্ঠ দয়াবান খোদা, আমরা একাদুদ সালাম কালাম পাঠ করলাম, সেই উদ্দেশ্য নেক্ষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন তাদেরকে আপনি রব্বুল আলামিন জুলাই আগস্টে যে ছাত্ররা হাত উত্তোলন করেছে, আপনি তো সামিউ কর্তৃপক্ষকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন।